দর্শক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি এবার ভূমিধস জয় পেয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভজিৎ, 25শে বৈশাখ পুরো বিজেপি সরকারের শপথ নেওয়ার কথা, এছাড়া কি কি তথ্য আপনি আমাদের জানাবেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেখুন, এই মুহূর্তে কিন্তু বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নিউ টাউন এখানেই কিন্তু চলছে বৈঠক, এবং এই বৈঠকে অমিত শাহ তিনি 260 জন বিধায়ককে নিয়ে বসেছেন তাদের মতামত নেওয়ার জন্য। কিন্তু সাধারণত মতামত নয়, বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব মিলে যাকে চূড়ান্ত করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, তার নাম আজকে সর্বসম্মুখে উপস্থিত করা হয় এবং সবার একটা মতামত নেওয়া হয়, সবার এক প্রকার সবার সিদ্ধান্ত, কেন্দ্রীয় সিদ্ধান্ত সেটা জানিয়ে দেওয়া হয় এবং রাজ্যের বিধায়কদের তরফ থেকে একটা সর্বসম্মতি দিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু ঘোষণা করা হয়। সেটাই কিন্তু করা হয়েছে, ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম। এবং শুভেন্দু অধিকারী এই ঘোষণার পরে, এই বৈঠক শেষের পরে কিছুক্ষণ পরে তিনি চলে যাবেন রাজভবন। সেখানে রাজ্যপালের কাছে তিনি তার সরকার গঠনের প্রস্তাব দেবেন এবং আগামীকাল তিনি শপথ গ্রহণ করবেন। আপনি জানেন, গতকাল রাতেই এন রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি সরকার ভেঙে দিয়েছেন, অর্থাৎ বিধানসভা ভেঙে দিয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে রাষ্ট্রপতি শাসন এবং রাজ্যপাল সেই শাসন ভারের অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি নিয়োগ হিসেবে রয়েছেন। আগামীকাল পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। আগামীকাল শুভেন্দু অধিকারী তিনি শপথ নেওয়ার পর এরপরেই কিন্তু তিনি রাজ্যের যে প্রশাসনিক দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন। পাশাপাশি বিধানসভার অভ্যন্তরে এতদিন তিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন, তিনি সেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা হিসেবে পালন করবেন। একই সঙ্গে বলতে পারেন আজকে এই বৈঠকের আরো কিছুক্ষণের মধ্যে কিন্তু উপমুখ্যমন্ত্রীর পদ, সেখানেও কিন্তু বেশ কিছু নিয়োগ দেখা যেতে পারে। কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘ 25 বছর উপমুখ্যমন্ত্রী পদে কোনো নিয়োগ ছিল না। পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রী পদ ছিল দীর্ঘ 25 বছর আগে বুদ্ধ ভট্টাচার্য জ্যোতি বসুর মন্ত্রিসভায় তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন এবং একেবারে 2000 সালের দিকে তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে 1 বছর 8 মাস তার কার্যকালের মেয়াদ ছিল। এরপর দীর্ঘ 25 বছর পর উত্তরবঙ্গ থেকে, কারণ উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি এবং প্রথম পশ্চিমবঙ্গে যেখানে বিজেপি দাঁত ফুটিয়েছিল সেটা উত্তরবঙ্গ থেকেই, এবং এই উত্তরবঙ্গের মানুষের যে জনসমর্থন তাকে সম্মান জানাতে উত্তরবঙ্গ থেকে সম্ভবত নিশীথ প্রামাণিক তাকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গ থেকে এখনো পর্যন্ত যে নাম সবচেয়ে বেশি এগিয়ে আছে তার নাম অগ্নিমিত্রা পল, তাকেও উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে, একজন মহিলা উপমুখ্যমন্ত্রী, মহিলাদের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে। এই হিসেবে এখনো পর্যন্ত বিজেপির মুখ্যমন্ত্রিত্বের পদগুলো তৈরি করা হয়েছে। পাশাপাশি মন্ত্রিসভায় কারা কারা থাকছেন সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত করা হবে এবং এই যে বৈঠক যেটা এই মুহূর্তে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলছে, এরপরেই কিন্তু সেখানকার যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার লিস্ট সেটাও হয়তো প্রকাশ করে দেওয়া হবে এবং এই যে মন্ত্রিসভার লিস্ট এবং যে 260 জন বিধায়কের সমর্থন পত্র, এই সব নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যের পরে চলে যাবে রাজভবনে। সেখানে তিনি সরকার গঠনের যে দাবি সেটা তিনি জানাবেন, আগামীকাল শপথ, এবং সেই দিকেই সবার নজর থাকবে। শরীফ। শুভজিৎ, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার কাছে রয়েছে, সেটি হচ্ছে আগামীকালকে যে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে, সেখানে আপনার ধারণা কি কারা কারা আসলে স্থান পেতে পারে, সিনিয়ররা না নতুনরা? দেখুন, দেখুন, মন্ত্রিসভায় এখনো পর্যন্ত একাধিক নাম আসছে। মন্ত্রিসভায় যারা বিজেপির শীর্ষ নেতৃত্ব, আপনি জানেন শ্রমিক ভট্টাচার্যের নাম আসছিল, কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তার প্রধান কারণ তিনি একবারে দলের সভাপতি এবং দলের সভাপতি কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের সমান পদ, একেবারে পদমর্যাদার সমতুল্য। ফলে তার দলের সাংগঠনিক যে কার্যক্রম, এই মুহূর্তে বিজেপির সর্বস্তরের সংগঠন সেই অর্থে নেই। বিজেপি জনসমর্থন পেয়েছে, কিন্তু সাংগঠনিক ভিত্তি স্থাপন করতে গেলে বিজেপিকে যদি এখানে তাদের সরকার দীর্ঘস্থায়ী করতে হয়, তাকে শ্রমিক ভট্টাচার্যকে দলের নেতৃত্বের যে ব্যাটন সেটা আরো বেশ কিছুদিন শক্তভাবে ধরে থাকতে হবে। সেই হিসেবে শ্রমিক ভট্টাচার্য তিনিও মন্ত্রিসভায় আসছেন না। পাশাপাশি সুকান্ত মজুমদার তিনিও কিন্তু মন্ত্রিসভায় আসছেন না, তিনি যাবে কেন্দ্রীয় মন্ত্রী এবং এমপির দায়িত্ব সেটাই তিনি পালন করবেন। উপনির্বাচনে তারা অংশগ্রহণ করবে না বলে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা জিতে এসেছে, মূলত স্বপন দাশগুপ্ত তিনি অর্থমন্ত্রকের দায়িত্ব পেতে পারে। এছাড়াও রাজীব কুমার তিনি জগদ্দল থেকে জিতে এসেছে, তিনি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম একাধিক নাম যেগুলো সামনে আসছে, সেই নামগুলো কিন্তু পর পর সামনে আসবে। মূলত বিজেপির যারা জিতে এসেছে এরা কিন্তু প্রত্যেকেই আনকোড়া নতুন মুখ। এর মধ্যে পুরনো আরএসএস করা যারা রয়েছে, আরএসএস থেকে যারা মূলত বিজেপিতে এসেছেন, তাদের প্রাধান্য অবশ্যই করে কিছুটা বেশি থাকবে। উত্তরবঙ্গ থেকে আরো একটা নতুন মুখ যেরকম বিজেপির থেকে দীর্ঘদিন ধরে লড়াই করছে, তাদের বেশ কিছু প্রাধান্য তারা দিতে চাইছে। এই সব মিলিয়ে বিজেপির নেতৃত্বের মধ্যে একটা চাপ রয়েছে যে বিজেপি যারা এর আগের অর্থাৎ 2021 থেকে 2025 পর্যন্ত যারা দীর্ঘদিন ধরে এই মেয়াদকাল অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা বিধানসভার নেতৃত্ব দিয়েছেন স্বল্প সংখ্যক বিধায়ককে সঙ্গে নিয়ে, তাদের মন্ত্রিসভায় আনার একটা প্রেশার রয়েছে। পাশাপাশি শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলাম।